ভোর হয়ে আসছে, মা জননীরা সব আপনারা উঠে পড়ুন রাস দেখার জন্য। সমবেত ভক্তমন্ডলী ভক্তিমতী যে কজন আছেন একটু সামনে আসুন, দেখতে পাচ্ছি না তো, সামনে না এলে হয়, আসুন একটু আগিয়ে আসুন, একটু আগিয়ে আসুন। ধানের মধ্যে ভুসি থাকে, সব উড়ে চলে গেছে, আর ধানগুলো সব আছে। বলে জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। সমবেত ভক্তমন্ডলী ভক্তিমতী মা, এই গভীর রাতে আপনারা বসে আছেন সবাই, তাহলে কেন, কিসের আশায় বসে আছেন? না, আজকে ভগবানের ৬৪ প্রকারের লীলার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা বর্ণনা, সেই রাসলীলা শ্রবণ করার জন্য আপনারা বসে আছেন। রাস রয় আকার দন্ত স্বরাস, রয় আকার দন্ত স্বরাস। এইবার ওই রর পাশে থেকে আকারটা যদি তুলে দেওয়া যায় তাহলে রাসটা কি হবে? হরি বল, হরি বল, হরি বল। রর পাশে থেকে যদি আকারটা তুলে দেওয়া যায় তাহলে কি হবে? রস। রস কোন রস? যে খাজুর গাছ কাটলে বা এই তাল গাছ, এখনকার তালের সিজন, হরি বল, হরি বল, তালের রস জাল দিয়ে পাটালি তৈরি করা হচ্ছে বা গুড়ও তৈরি করা হচ্ছে। তা ভগবান কৃষ্ণচন্দ্র আর প্রেমময়ী রাধারানী যাবার বৃন্দাবনের মাঝে যে রস বর্ণনা করেছিলেন, যে রসের সৃষ্টি করেছিলেন, যে রাসকে সৃষ্টি করেছিলেন, সেই রসকে ধ্যান করে রাস তৈরি করলেন। দেখুন, এই রয় আকার দন্ত স্ব, রয় আকার দন্ত স্বরাস, তাহলে রয়তে আমার রাধারানী আর দন্ত শয়তে শ্যাম সুন্দর। হরি বল, হরি বল। যেমন রস থেকে গুড় তৈরি করতে গেলে একটা দণ্ডের প্রয়োজন হয়, যাতে ওই দণ্ড দিয়ে মিষ্টটাকে ধ্যান করতে হয়। ধ্যান না করলে সেই রস থেকে গুড় বা পাটালি তৈরি হয় না। তদ্রূপ এই রসকে ধ্যান করার জন্যে যোগেশ্বরী যোগমায়া আকার স্বরূপ হয়ে দুজনার মাঝখানে, রাধারানী কৃষ্ণের মাঝখানে যোগমায়া এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে দুজনার মধ্যে ধ্যান করে সেই রসকে রাস তৈরি করলেন। সেই রাস আজকের আমরা সবাই শ্রবণ করব। তাই আসুন আপনারা সবাই মিলে একটু কাছাকাছি এলে খুব ভালো হতো মা, খুব ভালো হতো। বৃন্দাবন লীলা গোরা গোরে মনেতে পড়িল
আরে আরে আজ গোটা দেখি না আয়া আয়া কিনা ভাবে কিনা ভাবে আহামরি আরে মরিয়া আরে গোরা নামার কি না ভাবে কি না ভাবে উদয় আহামরি আরে মরিয়া अरे गोरा नंबर की না ভাবে কি না ভাবে উদয় হলো রে আহামরি আরে मोरिया मोरी यहाँ मोरी रे ओ की यहाँ मोरी रे कि ना भवे खुदा मोरिया यहाँ मोरी रे ओ की यहाँ मोरी रे না ভাবে উদয় मोरिया यहाँ मोरी रे ओ की यहाँ मोरी रे कि ना भवे उदय मोरिया यहाँ मोरी रे यहाँ मोरी रे कि ना भवे उदय अरे ओ বৃন্দাবন বৃন্দাবন লীলা আরে কিবা বৃন্দাবন লীলা গোরা আরে কিবা বৃন্দাবন লীলা গোরা আরে কি বৃন্দাবন লীলা গোরা হরে কিবা বৃন্দাবন লীলা গোরা আরে কি লীলা গোরা হরে কিবা বৃন্দাবন লীলা গোরা আরে কি বৃন্দাবন লীলা গোরা হরে কিবা বৃন্দাবন লীলা গোরা আরে কি বৃন্দাবন লীলা গোরা হরে কিবা বৃন্দাবন লীলা গোরা সচির নন্দন আমার বৃন্দাবন লীলা আরে আরে বৃন্দাবন লীলা
নাই আমার মনেতে পড়িল গুডয়া বৃন্দাবন লীলা বৃন্দাবন লীলা গোরার মনে মনেতে পড়িল ওই না যমুনার ভাব সুর ওরে যমুনা ওরে যমুনা যমুনা ওই না যমুনার ভাব সুর যমুনা অবশুদ্ধ ওই না ধনী রে কইল ওই না যমুনার ভাব সুর ধ্বনি সুর ধ্বনি রে কহিল রে বলে এই কি সেই যমুনা ও যমুনা বলো বলে এই কি সেই যমুনা এই কি সেই যমুনা বলো এই কি সেই যমুনা সুরভানি দেখে বলে এই কি সেই যমুনা হলো সুরধনি সুরধনে দেখে বলে বলো এই কি সেই যমুনা ভাবা বেশে বলে এই কি সেই যমুনা হলো ভাবা ভাবা বেশে ভাবা বেশে গৌর গৌর বলে এই কি সেই যমুনা আমার ভাবনিধি বলে এই কি সেই যমুনা আমার ভাবনিধি গৌর বলে বলো এই কি সেই যমুনা আজ মনেতে পড়েছে আজ মনেতে পড়েছে আজ মনেতে পড়েছে দেখো দেখো মনেতে পড়েছে আমার ভাবনিধি গৌর হরি 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 মনেতে পড়েছে বলি পড়বে না কেন গা বলি পড়বে না কেন গা পড়বে না কেন গা বলি পড়বে না কেন গা বলে যেই গৌর সেই কৃষ্ণ
পড়বে না কেন গা বলি জয় গৌর সেই কৃষ্ণ পড়বে না কেন গা বলি যেই গৌর সেই কৃষ্ণ পড়বে না কেন গা বলি জয় গৌর সেই কৃষ্ণ ভাবনিধি গৌর হরি জয় গৌর সেই কৃষ্ণ ভাবনিধি গৌর হরি জয় গৌর সেই কৃষ্ণ গৌর হরি জয় গৌর সেই কৃষ্ণ জয় গৌর সেই কৃষ্ণ ভাবনিধি গৌর হরি মনেতে পড়েছে ভাবনিধি গৌর হরি মনেতে পড়েছে মনেতে পড়েছে জয় গৌর সেই কৃষ্ণ মনেতে পড়েছে বৃন্দাবন লীলা গোরা লীলে গরা মনেতে পড়িল মনেতে পড়িল যমুনার ভাব সুর ধনী রে কহিল और जमुना भवसुर धनी रे कहिल শ্রীমান মহাপ্রভু সুরধনির তীরে ভক্তগণকে সঙ্গে নিয়ে কীর্তন করছে এই গভীর রজনী কীর্তন করতে করতে মহাপ্রভুর লক্ষ্য পড়ে গেল ওই সুরধনী গঙ্গার দিকে যখন এই সুরধনী গঙ্গায় লক্ষ্য পড়ল মহাপ্রভু বলে উঠলেন ভাবাবেশে অন্তরে যে কৃষ্ণ ভাব রয়েছে সেই কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে মহাপ্রভু বলে উঠলেন এটা নবদ্বীপের সুরধনী গঙ্গা নয় ভাবিনিধি গৌর হরি আমার হরি হরি ভাবাবেশে ভাবিত হয়ে নবদ্বীপের সুরধনী গঙ্গাকে দেখে বলে উঠলেন এটা নবদ্বীপের সুরধনী গঙ্গা নয় এটা সেই বৃন্দাবনের নীল যমুনা ভক্তগণরা বলে উঠলেন প্রভু তুমি যে নবদ্বীপের সুরধনী গঙ্গাকে দেখে সেই বৃন্দাবনের যমুনা অনুমান করছো মহাপ্রভু বললেন না 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 এটা নবদ্বীপের সুরধনী গঙ্গা নয় এটা সেই বৃন্দাবনের নীল যমুনা ও প্রভু আরে বাবা যদি নীল যমুনা হয় তাহলে একবার নাম ধরে দেখো না একবার নাম ধরে ডেকে দেখো যদি যমুনা হয় তাহলে তো সাড়া দেবে কি বাবা ও মা যদি কারোর নাম ধরে ডাকা হয় সাড়া দেবে না বাবা এই যে আমার এই ভাইয়ের নাম দীপক যদি বলি এই দীপক তাহলে সে সাড়া দেবে না অবশ্যই হরিবল সাড়া দেবে প্রভু তুমি যে এই সুরধনী গঙ্গাকে যমুনা ভাবছো তা একবার ডেকে দেখো না তোমার যমুনা না সুরধনী গঙ্গা হরিবল মহাপ্রভু বললেন ঠিক আছে আমি একবার ডেকে দেখি যমুনা কিনা যমুনা বলি ও যমুনা না 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 তুমি বলো না 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 তুমি বলো হরিবল তুমি বলো না মহাপ্রভু বলে উঠলেন যমুনা ও যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রভায়িনী যমুনা
যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা ও ভয়ে যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা তুমি কি গো সেই যমুনা বলো বলো তুমি কি গো সেই যমুনা প্রভাইনী ও যমুনা আরে বলো না তুমি কি আমার সেই যমুনা? আরে তুমি যদি আমার সেই যমুনা হও তাহলে আমায় একবার সাড়া দাও না যমুনা। কোথায় চারু চাঁদা বলি কোথায় সে চাঁদা বলি কোথায় জানো তোমরা তোমরা বলে কোথায় বসে কোথায় চারু চাঁদা বলি কোথায় সে জল কেলি কোথায় জানো তোমরা বলে কোথায় বসে জলকেলি রাজবিহারী বংশীধরী বিহারে বংশধরে আমার রাজবিহারী বংশীধরী রাজ বিহারে বংশীধারী বিকাত নীলকান্ত মণি রাজ বিহারে বংশীহারে রাজ বিহারে বংশধরে ভাবেতে জয় বিনোদিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রভাইনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রভাসিনী প্রভাইনী ও যমুনা বলো না তুমি কি আমার সেই যমুনা? আরে বাবা তুমি যদি আমার সেই যমুনা হও তাহলে বলো না কোথায় চারু চন্দ্র বলি কোথায় প্রেমময়ী রাধারানী কোথায় আমার সেই বিনোদিনী রাধারানী কোথায় বলো না রাধারানী কোথায় চন্দ্রাবলী কোথায়? মহাপ্রভু সবাইকে জিজ্ঞাসা করছে শোনো যমুনা তুমি যদি সেই যমুনা হও তাহলে আমায় বলে দাও না ও যারে রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্ত মণি ওদের বিকাল হতে বিশাল হতে বিকাবনিল কান্ত মনে জরবিন্দিল তটে রূপের হাটে রূপের নীল কান্ত মনে রূপের হাটে ও যমুনা তুমি কি গো সেই যমুনা ভাইনি ও ভাসিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রভাসিনী মহাপ্রভু কি করছেন? শুধু সুরধনী যমুনাকে গঙ্গাকে যমুনা ভাবছে না, নিজে ওই যে সহচরকে গোপী অনুমান করছে আর বলছেন বলো না কোথায় চারু চন্দ্রাবলী কোথায় প্রেমময়ী রাধারানী যার রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্তমণি। হরি বল। হ্যাঁ, তুমি যদি সেই যমুনা হও একবার বলো না যমুনা তুমি কি আমার সেই যমুনা? মহাপ্রভু ওই সুরধ্বনির তীর দিয়ে খেলতে খেলতে চলেছে
চলতে চলতে হঠাৎ লক্ষ্য পড়ে গেল নবদ্বীপের ফুল বাগানের দিকে। ফুল বাগানকে লক্ষ্য করে চিন্তা করছেন এটা নবদ্বীপের ফুল বাগান নয়। আর নিজ পারিষদগণকে লক্ষ্য করে চিন্তা করছেন এরা আমার পারিষদ নয়। তাই ভাবছেন কি সহচর গণ গোপী ভাবে অনুমান, সহচর গণ গোপী ভাবে অনুমান, সহচর গণ গোপী করে অনুমান, সহচর ভাবে গোপী করে অপমান, সহচর গণ গোপী করে অনুমান, সহচর গণ গোপী করে অনুমান। ফুলবন দেখে গড়া বৃন্দাবন সমান, বৃন্দাবন দশ গোর বৃন্দাবন সমান, ফুলবন দেখে গড়া বৃন্দাবন সমান। বৃন্দাবন দশ গোর বৃন্দাবন সমান। এই যে সহচর গণ গোপী করে অনুমান, নিজের সহচরকে গোপী অনুমান করছে এরা আমার সহচর গণ নয়, এরা সবাই গোপী। আচ্ছা বলুন তো বাবা, ও মা, আমার এই সহচর পারিষদগণকে এনেছি, তাই এরা সবাই গোপী অর্থাৎ মেয়ে ছেলে? হ্যাঁ কেন? আরে আমি বলছি, মহাপ্রভু বলছে, মহাপ্রভু বলছে তোমরা নাকি সবাই গোপী। নিজের পারিষদগণকে গোপী অনুমান করছে, বলছেন এরা কেউ বেটা ছেলে না, এরা সবাই মেয়ে ছেলে। আর কি করছেন না, নবদ্বীপের ফুল বাগানকে দেখে চিন্তা করছেন এটা নবদ্বীপের ফুল বাগান নয়, এটা নবদ্বীপের ফুলবন নয়, এটা সেই বৃন্দাবনের ফুলবন। তাই ভাবছেন কি সহচর গণ গোপী করে অনুমান, 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 আর সহচর গণ গোপী করে অভিমান, সহচর গণ গোপী করে অনুমান। আবার ফুলবন দেখে গড়া বৃন্দাবন সমান, ফুলবন দেখে গোরা বৃন্দাবন সমান, ফুলবন দেখে গোরা বৃন্দাবন সমান, ফুলবন দেখে গোরা বৃন্দাবন সমান। অনুমান করিছে, মনে করিছে, অনুমান করিছে, মনে করিছে, অনুমান করিছে, আরে অনুমান করিছে, ফুলবন দেখে গড়া অনুমান করিছে, সে ফুলবন ফুলবন দেখি গোরা অনুমান করিছে, ফুলবন দেখে গড়া অনুমান করিছে, ফুলবন দেখি গোরা আবার ফুলবন দেখে গড়া অনুমান করিছে, ফুলবন দেখে গড়া অনুমান করিছে, ফুলবন দেখে অনুমান তাই গৌর হরি 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 অনুমান করিছে, ফুলবন দেখে গোরা অনুমান করিছে, অনুমান করিছে, অনুমান করিছে। দেখুন মা, এই গভীর রাতে রাজগান শুনবেন, তাহলে কিছু এনেছেন? হ্যাঁ, সঙ্গে কিছু আনেননি? এত রাত্রে আবার কি চাইছে সঙ্গে? আমার এখানকার মায়েরা বললেন দাদা রাস করবেন, আমরা সবাই থাকবো। এখন দেখছি তো সবাই ঘুমাচ্ছে, হ্যাঁ সবাই ঘুমাচ্ছে। একটু উলুধ্বনি, একটু সংকেত ধ্বনি, একটু করতাল দিতে হবে তো, নইলে তো ঘুম এসে যাবে। ঘুম এসে যাবে না? গৌরাঙ্গ মহাপ্রভু নিজের পারিষদগণকে গোপী অনুমান করছেন, নবদ্বীপের ফুল বাগানকে দেখে বৃন্দাবনের ফুলবন ভাবছে। আর কি করছেন, মহাপ্রভুর এই ভাব দেখে পদকর্তা বলে উঠলেন, প্রভু তুমি তো আজ কৃষ্ণ প্রেমে ধাবিত হয়েছ, তাই দেখে তোমার দেখে আমাদের কি মনে হচ্ছে জানো? বলে কি? বলে শোনো, তোমায় হৃদ মাঝারে রাখবো, রাধে ছেড়ে দেব না, তোমায় হিত মাঝারে রাখিব, ছেড়ে দেব না, মাঝারে রাখিব, ছেড়ে দেব না, হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, বক্ষ মাঝে রাখব,
ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গৌরী আর তো পাবো না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না ছেড়ে দিলে সোনার গৌরী আর তো পাবো না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না না গো না ছেড়ে দেব না তোমায় সবাই সবাই মিলে উলুধ্বনি দেব না তোমায় হৃদ